কোনো কাগজ আছে বা কিছু থাকবো আপনাদের মেয়েদের? এখন তো এসব আমি মা বাবা কেন আইলো না ওদের? আপনি মাকে ফোন করেন, এখন দেখেন আপনি কথা দেখেন লোন নাম্বার লোন ফোন করেন। আমি কি করে জানলাম যে ও যে মা? আচ্ছা শিখাদি, শিখাদি তুমি আমি ফোন গেছে আপনি ফোন করেন। অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপালের নাম্বার দাও। আমি একটা কলেজের প্রিন্সিপাল প্রফেসর, বুঝলেন? আগে সরকারি আসলাম, এখন ইকফাই কলেজের প্রফেসর প্রিন্সিপাল। আমি বলে আমার দাদা লিসেন টু মি। তেলিয়ামুড়া শিক্ষা প্রতিষ্ঠানে প্রজেক্ট কো ইনচার্জ দুজন ছাত্রী নিয়ে রেলের যাত্রাকালে হেনস্থা ও মানসিক হয়রানির প্রতিবাদে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের ক্লাস বয়কটের স্কুলের সামনে আন্দোলনে বসে ন্যায় বিচারের দাবিতে ঘটনা তেলিয়ামুড়ি থানাধীন হদ্রায় স্থিত হরিরাধা বিদ্যা মন্দিরে সোমবার। উল্লেখযোগ্য, সোমবার বিদ্যালয়ের প্রজেক্ট কো ইনচার্জ পরিতোষ পাল আমি যখন দুইজন স্টুডেন্টকে নিয়ে যাইতেছি, অলরেডি এই স্টুডেন্টগুলো যাওয়া একলা সম্ভব না, আমি ওদেরকে বাড়িতে পৌঁছানোর জন্য নিয়ে যাইতেছি। সেই সময়ে তেলিয়ামুড়া থেকে ট্রেন ছাড়ার পরে আর কিছুজন মহিলা এবং তৎসঙ্গে আরও কিছুজন পুরুষ আমার উপরে অত্যাচার শুরু করার মধ্যে আই কার্ড দেখতে চাই। আমি আই কার্ড দেখানোর পরেও তারা সেটা বিশ্বাস করেনি। তৎসঙ্গে আমার মোবাইল ছিনিয়ে নেয় এবং টাকার ব্যাগও ছিনিয়ে নেয় তারা। এরপরে এরকম করতে করতে মঙ্গাকামি আসার পরে পুলিশ যখন আসে, পুলিশ আসার পর আমাদের ভেরিফাই করার পরে পুলিশ আমাদের ছেড়ে দেয়। ফির পুনরায় কুমারঘাট পৌঁছার সময় আর সেই আবার 200-250 জন আমার উপরে এবং মহিলা এই যে দুইটা স্টুডেন্ট ছিল স্টুডেন্টের উপরে আক্রমণ শুরু করার দুইটা স্টুডেন্টকে সরিয়ে নিয়ে আমাকে এখান থেকে আলাদাভাবে রাখার পর এরপরে তারা পুলিশ যে এত কঠিন পরিস্থিতি ছিল, তাকে মারার জন্য আমার বারবার চেষ্টা করে। এরপরে এখান থেকে জাস্টিস করার পরে কোনো তাদের কাছে এটা ক্লিয়ারিফাই হয় না বলে ফির পুনরায় আমাকে কুমারঘাট স্টেশনে নামতে হয়। কুমারঘাট স্টেশনে নামার পরে আর সেখান থেকে আর এই কুমারঘাট থানাতে নিয়ে আমাকে আর তাদের হ্যান্ডওভার করা হয়। হ্যান্ডওভার করার পরে জাস্টিফাইড করার পরে এখানে গার্জিয়ান আসে। গার্জিয়ান আসার পরে যেটা দেখছে এটা অ্যাকচুয়ালি উচিত হয়নি সেই ব্যবহারটা আমার সাথে করা। তো এখানের মধ্যে যারা বলছিল আমার উপরে অত্যাচার করেছিল, আমি এখানে বলবো যিনি সবচেয়ে বিশেষ ছিলেন এখানে সর্বাণী ঘোষ চক্রবর্তী, উনি কংগ্রেসের মহিলার বড় একটি পদে দায়িত্ব আছেন। তৎসঙ্গে যিনি মারার জন্য বারবার আক্রমণ করেছিল আমার উপর, রূপা দাস রায়, উনি হলেন সদর জেলার আর আগরতলা সদর জেলার সভাপতি হিসাবে উনার উপর দায়িত্ব আছে সর্বাণী দাস রায়। উনি কিন্তু বহুত হ্যারাসমেন্ট করেছেন। তোর সঙ্গে যারা 250 জন ছিল এত হ্যারাসমেন্ট করেছে এটা বলার মতো না। আমি সেটাই একটা চাইতেছি। আমি আসার পরে যেটা শুনলাম অলরেডি স্টুডেন্টরা এরকম চলছে এখানের মধ্যে, আমি স্টুডেন্টও একটা জানান দিয়েছে এবং স্টুডেন্টের তরফ যে চলছে এটা আমি সেটা সহ্য করার মতো না এবং আমার উপরে যেটা চলছে সেটাও আমি কোনো প্রকারে মান্যতা নিতে চাই। সোশ্যাল মিডিয়াকে জানান দিতে চাই যে এরকম উল্টাপাল্টা নিউজকে এটা জাস্টিফাই না করে ওরাও ওনাদের স্প্রেড দিয়েছে। আমার যা A to Z ঘটেছে সেটা সঠিক, আমি সুষ্ঠু বিচার চাই, এটাই আমার লাস্ট জানান থাকবে। একদম অতি সত্বর সেটার প্রতিবাদ এবং বিচার, সুষ্ঠু বিচার তাদেরকে যে কোনো প্রকারেই আর সামনে আনার পরে শুধু সুষ্ঠু তদন্ত আমি চাই, এই বিষয়টা আমার থাকবে। We want justice. We want justice. For our sir. Prithosh Pal. We want justice. We want justice. We want justice. मतलब कल हम लोग जाने वाले हैं गुवाहाटी, तो उसमें सारे नॉर्थ ईस्ट का लोग आके एक बहुत बड़ा प्रोग्राम करेंगे। तो हम लोग का तो सबका बेडिंग तो हो गया था, 2 लोगों का नहीं हुआ। तो उन लोगों ने अपनी मम्मी को कॉल करके बोला हम लोग आ रहे हैं करके। तो उनमें से तो एक था, एक मिताली, एक मोनिशा। तो उन लोगों ने तो वो तो गए थे सर के साथ, वो तो जाने वाले थे। तो जाते जाते कुछ लोगों ने मतलब कि वो किया, वो सारे क्वेश्चन करने ये वो वगैरह, मारने पर भी उतर गया। দলের উদ্দেশ্যে তেলামুড়িয়ার রেল স্টেশন থেকে হোস্টেলে থাকা 2 জন ছাত্রীকে নিয়ে রওনা হয়েছিল, কারণ স্কুলের প্রজেক্ট কো ইনচার্জ পরিতোষ পাল মেয়ে দুটিকে বাড়িতে একা পাঠানো ঠিক নয় ভেবে তিনি নিজে 2টি মেয়েকে সাথে নিয়ে রওনা হয়েছিল। তেলিয়ামুড়িয়া স্টেশন থেকে যে কামরায় উঠেছিল সেখান থেকে কয়েকজন মহিলা তথা কংগ্রেস দলের মহিলা নেত্রী সহ কয়েকজন পুরুষ মিলে মানসিকভাবে নির্যাতন চালায় ইনচার্জ পরিতোষ পাল ও 2 ছাত্রীর ওপর।